সাবস্ক্রাইব টু অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল, লাইক করুন, শেয়ার করুন আর কমেন্ট করুন। দু 2017 রনি দিয়ে অরিজিৎ অফিসিয়ালের মেন পর্বে জার্নি শুরু। তারপরে আসে আমরা, 3 মহিলার লড়াই গল্প, ওমেন পাওয়ারের ওপরে আমরা। তারপরে আসে না। অরিজিৎ অফিসিয়ালের বিশেষত্ব হচ্ছে যে আমরা যে ছোট ছোট শর্ট ফিল্মগুলো বানাচ্ছি, প্রত্যেকটার মধ্যে একটা সোশ্যাল ইস্যুকে আমরা হাইলাইট করছি, একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছি। নাটা দেখুন এবং শেয়ার করুন। তারপরে আসে লাইফ। অ্যান্টি সুসাইডাল জায়গাটাকে আমরা হাইলাইট করেছি এই লাইফের মাধ্যমে। যারা জীবন থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করে, ভাবে যে মৃত্যুর পর হয়তো আমরা অন্য একটা জগতে যাব যেখানে অশান্তি নেই, মারপিট নেই, শুধুই শান্তি, সেটা একদমই ভুল। সেই জায়গাটা আমরা ব্যাখ্যা করার চেষ্টা করেছি লাইফের মাধ্যমে দিয়ে, যে আমাদের প্রত্যেকটা মুহূর্তে জীবনে লড়াই করে বেঁচে থাকতে হয়। সুসাইড ইজ নট দ্য সলিউশন টু এসকেপ ফ্রম দিস ওয়ার্ল্ড। You are not capable to do anything in your life. Anything in your life. Anything in your life. সত্যি আমি খুব আনলাকি।
আজ কোনো কিছুই থেমে নেই, শুধু হারিয়ে গেছি আমি। তারপরে আসে ইয়ে আশিকি। ইয়ে আশিকি বেসিক্যালি একটি প্রেমের গল্প, কিন্তু আমরা সেখানে একটা খুব সূক্ষ্ম দিককে হাইলাইট করার চেষ্টা করেছি, যে আমরা এখন সবাই হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক, ইনস্টাগ্রাম এইসবের মধ্যেই ব্যস্ত হয়ে থাকি। একটা ফ্যামিলিতে আমরা সবাই আছি, কিন্তু সবাই নিজেদের একটা জগৎ করে ফেলেছি। সেইখানে আমাদের রিলেশনশিপগুলো, ভালোবাসার জায়গাগুলো যেন কোথায় হারিয়ে যাচ্ছে, সেই জায়গাটাকে আমরা ইয়ে আশিকির মধ্যে দিয়ে আনার চেষ্টা করেছি। সকালে ফোনটা করলাম, ফোনটা ধরলে না। আজ সবকিছু কেমন যেন একটু অন্যরকম লাগছে। তারপরে অরিজিৎ অফিসিয়ালের আরেকটি বিশেষ জিনিস আমরা স্টার্ট করেছি, দ্যাট ইজ দ্য ওয়েব সিরিজ। আমরা বিভিন্ন মানুষের ইন্সপিরেশনের গল্প বা তাদের লাইফের লড়াইয়ের গল্প। প্রথম হয়েছিল ইন্দ্রাণী সেন। আমি ইন্দ্রাণী সেন। আমার ছোটবেলাটা খুব শান্তভাবেই কেটেছে। আমার নাম ছিল শান্তা। আর দুষ্টুমি যে টুকটাক করিনি তা নয়। আমার নাকি ছোটবেলায় খুব তাড়াতাড়ি গান তোলার অভ্যেস ছিল। ওর একটা গুণ ছিল কি, সিনেমা হল থেকে কিংবা রেডিও থেকে যেখানে থেকেই গান করুক, গান শুনুক, ও বাড়ি এসে হুবহু সেরকম গিয়ে দিত। 1975 সালের 14ই ডিসেম্বর আমার বিয়ে হয়। আমার একটা ধারণা ছিল যে ব্রেন অ্যান্ড বিউটি ডু নট গো টুগেদার, কিন্তু আমি আশ্চর্য হয়ে গেলাম যে ওর ব্রেন এবং বিউটি দুটোই আছে। আমি ছোটবেলা থেকেই দেখে এসেছি আমার মাকে। আমার মা অসম্ভব সোশ্যাল ছিলেন। বাপের বাড়ি এবং শ্বশুর বাড়ি সবার সঙ্গে একটা সুন্দর রিলেশন মেনটেন করে গেছেন সারা জীবন। পাড়ায় দুর্গাপুজোর অনুষ্ঠান হবে, তাতে মাইক টেস্টিংয়ের ব্যাপারে ওই হ্যালো হ্যালো যেটা করে আর কি, সেখানেও ইন্দ্রাণীর ডাক। আমাকে আর আমার বোন শ্রাবণীকে অনেক সময় একটা প্রশ্নের সম্মুখীন হতে হয় যে আমাদের মধ্যে কোনো সিবলিং জেলেসি আছে কি না। কারণ আমরা দুজনেই গানের জগতে মোটামুটি একটা প্রতিষ্ঠা পেয়েছি। দিদিভাইয়ের সম্বন্ধে বলা আমার পক্ষে খুব কঠিন, তবুও বলি যে আমার সঙ্গে দিদির বয়সের ডিফারেন্স হচ্ছে 9 বছর। এবং ছোটবেলা থেকেই ও সব বিষয়ে এত বেশি ভালো যে ছোটবেলা থেকেই মানে একটা দুজনের মধ্যে কোয়ালিটিগত একটা বিশাল ফারাক। ওর গলার টিম্বারটা এমন, ও যখন গলাটা ফেলে তখনই মানুষের মুখ থেকে আহা শব্দটা বেরিয়ে আসে, আমারও বেরিয়ে আসে। ওর সাংঘাতিক প্রাণশক্তি, মানে আমাদের বাড়ির মধ্যে সব থেকে, এবং বাড়ির যদি খুব স্ট্রং, সব থেকে স্ট্রংগেস্ট কেউ যদি থাকে সেটা হচ্ছে দিদিভাই। এমনিতে আমি খুব সোশ্যাল মানুষ, সবার সঙ্গে হই হই করে আড্ডা দিয়ে বক বক করে সময় কাটাতে ভালোবাসি। কিন্তু এক একটা সময় আসে যখন মনে হয় আর কাউকে দরকার নেই, আমি একটু একা থাকি। চলো দেখি, জামাটা পরো। তুমি বড্ড দুষ্টু হয়েছো কিন্তু।
দেখি জামাটা পরো। আমার এত বছরের সঙ্গীত জীবনে আমার পরিবার তো সবসময় আমার সঙ্গে থেকেছেন। আমার শাশুড়ি থেকেছেন, আমার স্বামী থেকেছে, আমার মেয়ে তো ভীষণভাবে আমাকে সাপোর্ট করেছে। এছাড়াও আর যাদের কথা না বললেই নয় তারা হচ্ছে আমার মিউজিশিয়ানরা। ডক্টর ইন্দ্রাণী সেন, যাকে নিয়ে আমার নতুন করে কিছু বলার নেই। ওয়েস্ট বেঙ্গল তথা সারা ভারতবর্ষের মানুষ তাকে জানেন, তাকে চেনেন। দিদির সাথে আমার মিউজিক্যালি পথ চলা আজ প্রায় 14-15 বছর হয়ে গেল। 2004 সাল থেকে আমি দিদির সাথে আছি। আমি দিদির সঙ্গে 5 বছর, খুব বেশি দিন নেই, 5 বছর আছি। তা আমি অনেক কাছ থেকে ওনাকে দেখেছি। আমার মনে হয়েছে যে গান নিয়ে কথা বলার থেকেও আগে বলতে হবে মানুষ হিসাবে। ওনার মতো মানুষ আমার মনে হয় এই ইন্ডাস্ট্রিতে নেই। আমার জীবনের জার্নিটা দেখতে হলে সাবস্ক্রাইব করবেন অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তারপরে আসেন শিমুল মুস্তাফা, উনি বাংলাদেশ থেকে। আমরা যারা থাকি তারা সবাই দেশকে খুব ভালোবাসি, এবং বিশেষ করে বাংলা ভাষা, বাংলাদেশ, বাংলার যত শিল্পচর্চা আছে সেগুলোকে এত বেশি ভালোবাসি বলেই আমাদের দেশটার প্রতি অনেক বেশি মায়া। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে 1000 বছর চলি। হ্যাঁ, তবে একটা জিনিস যে আমি একই ভাষার, আমরা যে পশ্চিমবঙ্গ, আমার এই দেশটার প্রতি আমার একটা অদ্ভুত দুর্বলতা আছে। আমার কলকাতার প্রতি, আমার একটা পশ্চিমবঙ্গের প্রতি আমার একটা ভালো লাগা আছে, যে ছোটবেলা থেকেই যে সুযোগ পেলেই কলকাতায় চলে আসতাম। এবং এখানকার যে একটা জীবন্ত শহর, যদি আমাকে কখনো কেউ বলে যে তোমার বাংলাদেশ ছেড়ে তুমি কোথায় থাকলে তুমি সবচেয়ে বেশি আনন্দ বোধ করো, তো আমার কাছে মনে হয় কলকাতায় থাকতে বেশি পছন্দ করি। আমি আসছি জীবনের অনেক জানা অজানা কথা আপনাদের সামনে শেয়ার করবার জন্য অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তারপরে আসে জার্নি অফ দোহার। দোহারের যারা সদস্য তারা প্রত্যেকে আসলে একটা পরিবারের অংশ। 1999 সাল থেকে আমরা সমবেতভাবে লোকসঙ্গীত করে আসছি। আমি ধুনুচি নাচতাম, একটা অনুষ্ঠানে কালিকাদা আমাকে ধুনুচি নাচ দেখেই দোয়ারে এনেছিল। তারপরে আমি ভাবলাম যে ধুনুচি কেন নাচবো, বসে থাকি। আমি কালিকাদাকে বললাম যে আমি একটু পারকাশন বাজাবো। দোহার আমার কাছে একটা পরিবার। পরিবারে যেরকম সুখ দুঃখ আনন্দ সব মিলেমিশে একটা পরিবার তৈরি হয়,
সেরকম দোহার আমার কাছে, সুখ দুঃখ আনন্দ নিয়েই এই দোহার পরিবার আমার কাছে। আমি ব্যক্তিগতভাবে দোহারের বিভৎস বড় একজন ফ্যান আর কি। আমি কালিকা প্রসাদের অটোগ্রাফ নিয়েছি, রাজীব দাসের অটোগ্রাফ নিয়েছি। পায়ে প্লাস্টার অবস্থায় আমি প্রথম দেখা করতে এসেছিলাম। ইনফ্যাক্ট প্রসাদদা আমাকে যখন ফোন করেছিল তখন আমি প্রায় বিছানাসজ্জা, পা ভাঙা অবস্থায়। সম্ভবত 2015 সালে দোহারকে দেখি আমার বাড়ির ওখানে একটা অনুষ্ঠানে, তো দেখে প্রচণ্ড ইন্সপায়ার্ড হয়েছিলাম। তো তার আগে আমি বাজাতাম বলতে তবলা বাজাতাম। তো প্রথম বাংলা ঢোল দেখি চোখের সামনে, যে এইভাবে বাংলা ঢোল, লোকগান এভাবে হয়, বাংলা ঢোলটা এভাবে বাজে, ধারণা ছিল না আমার। দোহার সবসময় চেয়েছে সবাইকে নিয়ে কাজ করতে। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন প্ল্যাটফর্মে যারা প্রতিশ্রুতিমান শিল্পী তাদের আমরা নিয়ে এসেছি, তাদের আমরা সেই প্ল্যাটফর্ম পাইয়ে দেওয়ার চেষ্টা করেছি। প্রসাদ সবসময় বলতো একটা লোকসঙ্গীতের মিউজিয়াম হবে, দোহার একটা আর্কাইভ করবে, একটা একাডেমি করবে, যেখানে মানুষ এসে শিখবে, যেখানে ভবিষ্যৎ প্রজন্মের ছেলেমেয়েরা এসে দেখবে, যারা আগ্রহী তারা চর্চা করবে। গ্রাম বাংলার না আনাচে কানাচে যারা শিল্পীরা রয়েছেন, যাদেরকে প্রায় কেউ চিনতো না, ধরুন বলরাম হাজরার মতো লোক, মনসুর ফকিরের মতো লোক, কারণ ও একটা কথা সবসময় বলতো যে লোকশিল্পী না বাঁচলে লোকশিল্প বাঁচবে না। দোহার আগামী দিনে বিভিন্ন রকমের কাজকর্ম করবার পরিকল্পনা করেছে। হ্যাঁ, দোহার সেই স্বপ্ন পূরণের পথে পা বাড়িয়েছে। আমরা দোহার আগামী 7ই অগাস্ট দোহারের জন্মদিনে অনেক না বলা না জানা কথা নিয়ে আপনাদের সামনে আমরা আসছি। তাহলে চোখ রাখুন অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো আগামী দিনে অরিজিৎ অফিসিয়াল আরও অন্য ধরনের কাজ নিয়ে আসছে। আমরা খুব শীঘ্রই আমাদের হিন্দি প্রজেক্ট নিয়ে আসছি। তো এই ধরনের কাজকে সবার কাছে পৌঁছে দিতে হলে আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা এবং আপনাদের সবসময় সাপোর্ট চাই। প্রথম দিন থেকে আপনারা যেভাবে আমার পাশে আছেন, সাপোর্ট করেছেন, বিশ্বাস করেছেন এবং আমার স্বপ্নগুলোকে আপনারা নিজেদের স্বপ্ন করে দিয়েছেন। কোথাও অরিজিৎ অফিসিয়ালের স্বপ্ন সত্যি হবার একটা জায়গা। এখানে প্রপার স্ট্রিমের অভিনেতা ছাড়াও যারা জীবনের কোথাও একটা হার্ডেলস লড়ছে, লড়াই করছে, তাদেরকে আমরা ওয়ার্কশপের মাধ্যমে নিয়ে এসেছি, কম্বাইন করেছি, কাজ করেছি এবং তারা আস্তে আস্তে এখন কাজ করছে এবং আগামী দিনে আরও এই ধরনের সাবজেক্ট, আরও এই ধরনের মানুষকে আমরা অরিজিৎ অফিসিয়ালের মধ্যে নিয়ে আসছি। ধন্যবাদ জানাবো আমাদের যত স্পন্সর, ব্র্যান্ডিং পার্টনার্স রয়েছেন, যারা আমাকে সাপোর্ট করেছেন, আমার এই ধরনের কাজকে বিশ্বাস করেছেন, যাদের হেল্প ছাড়া আমার এই ধরনের কাজ কমপ্লিট হতো না। এবং যারা মনে করছেন যে আপনারাও চাইছেন যে আমরা যদি স্পন্সরশিপে আসতে পারি, ব্র্যান্ডিং পার্টনার হতে পারি, হ্যাঁ আপনারা অবশ্যই হতে পারেন, কিচ্ছু এটা কোনো খুব টাফ কোনো বিষয়ই নয়। আমাদের শেষে আমরা মেল আইডি দিচ্ছি, ওখানে আপনাদের ডিটেলস মেল করুন, আমরা আপনাদের সাথে যোগাযোগ করব। এই প্রচেষ্টাকে আপনাদের সবার সাপোর্ট ছাড়া আমি কোনোদিন কমপ্লিট করতে পারবো না। এই ভেঞ্চার্সগুলো শুধু কলকাতা, ভারতবর্ষ নয়, বাংলাদেশ, দুবাই এবং আগামী দিনে আমরা অনেক দেশের সাথে কানেক্ট করছি। আপনাদের ব্র্যান্ডকে আমরা এদেশ থেকে ওদেশ, ওদেশ থেকে এদেশে নিয়ে আসতে পারি। সো এটা অরিজিৎ অফিসিয়াল খালি ছবি বানাচ্ছে না, এটা হচ্ছে ইটস আ ভেরি ইউনিক টাইপ অফ ডিজিটাল প্ল্যাটফর্ম উইচ স্টার্টস ফ্রম মেকিং টু মার্কেটিং। তো আপনারা আমাদের পাশে থাকুন, সহযোগিতা করুন, যাতে আমরা আগামী দিনে এগিয়ে যেতে পারি। ধন্যবাদ।